হরের নামই মুখে বলা। কলিযুগের মানুষের সবচাইতে একটা ভালো খবর আর একটা খারাপ খবর। আগে কোনটা বলবো? খারাপ খবরটা দেব, আজকেই নিউজে বেরিয়েছে। খারাপটা বলবো না ভালোটা বলবো? ভালোটাই বলি নাকি? হ্যাঁ, খারাপটা চেপে দিই। আচ্ছা, আপনারা যেহেতু বলেছেন ভালোটাই আগে বলি। পৃথিবীর মানে শুভ খবর হলো এটাই যে স্বয়ং মহাপ্রভু কলিকালে অবতীর্ণ হওয়ার জন্য কলির আয়ু কমে গেছে। মানে কলি মানে যিনি মানুষকে খারাপ পথে পরিচালনা করে, অধর্মের দিকে টেনে নিয়ে যায়। মহাপ্রভুর আবির্ভাবের জন্য তার আয়ুকাল কমে গেছে, আর সে কাজ করতে পারছে না। কারণ যেখানে হরিনাম হবে স্বয়ং দুর্দান্ত কলির সেখানে থাকা যাবে না, নির্দেশ আদেশ। যেখানে মানুষ ধর্ম চর্চা করবে, সত্যের আলোচনা করবে, সেখানে তুমি থাকবে না। এখন কি হচ্ছে? বাড়ি বাড়ি হরিনাম হচ্ছে না? আমাদের আশ্রম থেকে অনেকগুলো নাম হট্ট তৈরি হয়েছে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে। যারা কোনোদিন হরিনাম করেন না, আজকে তারা হরিনাম করে শান্তি পাচ্ছেন। এসেছেন অনেক নাম হট্ট, দূর দূরান্ত থেকে এসেছেন কীর্তন করে করে। তাহলে দেখা গেল কি, বাকি আর বেশি নাই। মানে হরিনাম এখনো করে না বা শোনে না, এরকম লোক কি বলেন? আপনাদের আশেপাশে কি বলেন? অনেক বেশি আছে না কম আছে? আমি তো ঘুরে ঘুরে দেখছি আর কম আছে। আর যে কটা আছে ওটা চাপে পেকে যাবে, চাপে, বুঝেন তো? আপনার বাড়িতে সকালবেলা হরিনাম হবে ভোর 4টায়, ডান দিকের বাড়িতেও 4টার সময় হরিনাম হবে, মাঝখানের বাড়িটায় ঝগড়া আর করতে পারবে? চাপে পড়ে যাবে না? হ্যাঁ, তাই এরকম মহাপ্রভুর ভবিষ্যৎবাণী ছিল এরকমই, যে একদিন ঘরে ঘরে হরিনাম হবে, জনে জনে হরিনাম করবে। আজ সেটা অনেকটাই এগিয়ে গেছে, সামনে আরো এগোবে, আরো মানুষ হরিনাম করবে। এটি মহাপ্রভুর কৃপা, এটা কীর্তনিয়াদের কোনো বাহাদুরি নয়। মহাপ্রভুর কৃপায় বাকি যারা আছে আর কিছুদিন বাদে, তবে কাজ একটু আছে, বলবো না, ছেড়ে দেবো। সেটা হচ্ছে কি, আপনাদেরকে একটু কাজ করতে হবে। করবেন না? কাজ করবে, মহাপ্রভুর কাজ করবে। সেটা হচ্ছে এখানে যা শুনবে, আপনারা যা পাবেন সেইটা আবার বিতরণ করতে হবে। হবে হবে হবে। আপনাদেরকে কেউ এনেছেন না এমনি এসে গেছে? এনেছে। আপনারা কাউকে এনেছেন কি? আনতে পারেননি, অনেকে এনেছেন। এখানে এটাই আমরা শুনি যে আমি একা দেখে গিয়েছিলাম, তারপরে আমার আত্মীয়দের আনলাম, আমার শ্বশুরকে আনলাম, আমার শাশুড়িকে পারিনি, তবে পরের বারে আনছে। দলে দলে লোককে, যারা একবার এখানে আসছে তারা অপরজনকে টেনে নিয়ে আসছে। এটা মহাপ্রভুর বাণী। হ্যাঁ, এটা করতে হবে, আপনাদেরও করতে হবে। এটা যদি ভালো হয়, ভালো তো নিশ্চিত, তা সেই ভালোটা অপরকে পৌঁছে দিতে হবে। এটা মহাপ্রভুর নির্দেশ। তিনি বলেছেন, একলা মালি হয়ে আমি কাকে দেব, বরং তোমরা গুরু হয়ে হরিবোল বলো আর বলা। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া, ভাবে মানে সংসারে, সবাই আমরা সংসারে এসেছি। এই যে কীর্তন হচ্ছে যে জায়গাটা, এটা কি মনে হচ্ছে? সংসার মনে হচ্ছে কি? বৃন্দাবন হচ্ছে না? গুরুকুঞ্জ ধাম, রাধা কৃষ্ণের বিলাস ভূমি, যেখানে নিরন্তর কৃষ্ণ নাম হয়। ভোর 4টা থেকে এখানে আনকথা হয় না, ভোর 4টা থেকে নিরন্তর কৃষ্ণ নাম হয়। সেটাকে বিলাস ভূমি বলা হয়।
ভগবান নামের সঙ্গে বিলাস করে, তাই সেটা আর সংসার থাকে না, সেটা ভাবে আর প্রেমে মাখামাখি হয়ে বৃন্দাবনে পরিণত হয়। তা সেটাই আপনারাও করবেন, আপনাদের বাড়িটাকে বৃন্দাবন করবেন, নিজেরা কীর্তন করবেন, অপরকে কীর্তন করবেন। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম, 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 জপনা কৃষ্ণ নাম হরি নাম অভিনাম, জপনা কৃষ্ণ নাম হরি নাম, কৃষ্ণ নাম জপনা কৃষ্ণ নাম হরি নাম অভিনাম, জপনা কৃষ্ণ নাম হরি নাম, হরি নাম ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরি কৃষ্ণ নাম, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া এবার লহরি কৃষ্ণ নাম, জপনা হরি নাম কৃষ্ণ নাম অভিনাম, জপনা কৃষ্ণ নাম হরি নাম, হরি নাম ভাবে ভাসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া এবার লহরি কৃষ্ণ নাম, শয়নে কিবা স্বপনে একবার লহরি মধুর ধাম, দিবা শয়নে দিবা স্বপনে একবার লহরি মধুর নাম, কিবা শয়নে কিবা স্বপনে একবার লহরি কৃষ্ণ নাম, দিবা শয়নে দিবা স্বপনে একবার লহরি কৃষ্ণ নাম, জপনা হরি নাম কৃষ্ণ নাম অভিনাম, জপনা কৃষ্ণ নাম হরি নাম, হরি নাম এই কলিতে পাপে কলিতে এই কলিতে পাপ কলিতে এই কলিতে পাপে কলিতে এই কলিতে পাপ কলিতে, একটা মানে কথা শুনলে অবাক হবে, এত পাপের বোঝা টলমল করছে যে তাকেও মহাপ্রভু বলছেন তোমার ভয় নাই, চলে এসো গলিতে পাপে গলিতে একবার লহরি কৃষ্ণ নাম, এই কলিতে পাপ কলিতে একবার লহরি কৃষ্ণ নাম, এই কলিতে পাপে গলিতে একবার লহরি কৃষ্ণ নাম, এই কলিতে পাপ কলিতে একবার লহরি কৃষ্ণ নাম, জপনা হরি নাম কৃষ্ণ নাম অভিনাম, জপনা কৃষ্ণ নাম হরি নাম, হরি নাম জপনা কৃষ্ণ নাম অভিনাম, জপনা কৃষ্ণ নাম হরি নাম, হরি নাম ভাবে ভাসিয়া ভাবে ভাসিয়া একবার লহরি কৃষ্ণ নাম, ভাসিয়া ভাবে ভাসিয়া একবার লহরি
কৃষ্ণ আমি আসিয়া আমি ভাসিয়া হরে কৃষ্ণ যখন আমি হরি নাম কৃষ্ণ নাম অবিরাম তো কি জল পড়ে গেছে নাকি? এদের খোল ঢপ ঢপ করছে, ওই আস্তে আস্তে জল বললো না যে খোলের টান কম আছে, আজকে বৃষ্টির দোহাই দিয়ে বললো ডপ। তাহলে আমাদেরও খোল ঢপ ঢপ করে কখন ঠান্ডা পড়লে, হয় না? আমাদের খোল তো এইটা, হরি বল বলি আর কুবল বলি, যাই বলি সে খোল তো এইটা। এটাও যদি জল পড়ে যায় সমস্যা আছে। আজকে কি জল পড়ছে? জল পড়েনি তো। বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি না, আপনারা বুঝতে পারছেন না। মহাপ্রভুর আবির্ভাব কোথায়? কলকাতায়। কলকাতায় নয়, কোথায়? আরে সর্বনাশ, কলকাতা থেকে নবদ্বীপ তো আরো অনেক রাস্তা। এরকম আওয়াজ দিলে কলকাতা মানে নবদ্বীপ যাবে? তাহলে একবার হোক, নবদ্বীপ পাঠাতে হবে। মহাপ্রভু নবদ্বীপে শুনবে যে ওখানে কীর্তন হচ্ছে। গৌরাঙ্গ মহাপ্রভু কি গেছে ডানকুনি পর্যন্ত, ডান। আর একবার হোক নাকি, একবারে ঠেলে দেবেন, নদিয়ায় ঢুকে যাবে। হ্যাঁ, বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। এরপরে যদি না বলে আর হবে না, একদম চলে গেছে। মহাপ্রভু শুনলেন, মহাপ্রভু নদিয়া নবদ্বীপে আছেন, এখানেও আছেন। যেখানে হরিনাম হবে সেখানে মহাপ্রভু নাম নামকারী, যেখানে নাম সেখানে প্রভুর ধাম। নিত্য নাম যদি কারো বাড়িতে হয়, কারো হৃদয়ে হয়, সেটাই হচ্ছে মহাপ্রভুর ধাম। হ্যাঁ, যে দেশে নিতাই নাই সে দেশে না যাব। কোন দেশ? দেশ হচ্ছে 12টা, দেশ হচ্ছে 12টা। এই দেখবেন প্রথম দেশ আমরা দেখতে পাই কোনটা? কারো দিকে তাকালে কোন দিকে লক্ষ্য করে যায়? হ্যাঁ, এইখানে দেশ, এটার নাম হচ্ছে কি? ললাট দেশ। যার ললাটে তিলক নাই, কেউ আর মনে করবেন না রে ঘুমটা দিয়ে বসবো না কি করবো। যার ললাটে তিলক নাই মানে কেশব কৃষ্ণ ভগবান, তার ললাটে নাই, নিতাই নাই। যে দেশে নিতাই নাই, যেমন দেখুন কারো ললাটে তিলক দেখলে কি মনে হয়? কি মনে হয়? ইনি চাষ করেন, ইনি হরি ভক্ত, নিতাইয়ের দাস। দেখলে কি মনে হবে? জয় নিতাই, জয় নিতাই। আর যদি কপালে কেউ বড় করে লাল সিঁদুর দিয়ে দেয়, তখন কি মনে হবে আপনার? বোধহয় পাঁটা বলি দিয়ে এলো। জয় মহাকাল। তাহলে কি সিঁদুর দেখলে মনে হবে কালী ভক্ত। আর যদি কেউ এরকম তিলক দেয় চন্দন দিয়ে, তাহলে কি হবে? হর হর মহাদেব। এক একজনের এক এক রকম সাইন আছে, দেখলেই মনে পড়ে যাবে হর হর মহাদেব। তাহলে চৈতন্য মহাপ্রভু আসার পর থেকে সকলের ললাটে তিলক মহাপ্রভু একবার বলেছিলেন। মানে উনি যখন ওই টোলে ছাত্র পড়াচ্ছিলেন, সেদিন হঠাৎ দেখলেন যে একটি ছাত্রের ললাটে তিলক নাই। মানে পড়তে এসেছে, তার ললাটে তিলক নাই। তা মহাপ্রভু প্রথমেই বলে দিলেন, পড়াবো পরে, তুমি আগে ওঠো। বলে প্রভু কেন? বাড়িতে গিয়ে তিলক দিয়ে তারপর টোলে ঢুকবে। কেন? যার ললাটে তিলক নাই তাকে কি বলে? তার মানে কি এখনো বিয়ে
হয়নি। বিয়ে হলে সিঁদুর থাকবে কিনা? না মায়েরা এখন কি বলেন যে এখন আর সিঁদুর পরে না? বিয়ে হলেই তো বোঝা যাবে কি সিঁদুর আছে মানে বিয়ে হয়েছে। হ্যাঁ, আর যদি ললাটে তিলক থাকে এটাও তাই, বিয়ে হয়েছে মানে গুরু আছে, গুরু গোবিন্দের সঙ্গে মিলন করিয়ে দিয়েছে। সন্ধ্যা বন্ধা, বন্ধা মানে যার ফল হয়নি, সন্তান হয়নি। তবে দুঃখ পাবেন না, এই জগতের সন্তান নয়, সন্তান মানে যিনি গুরু লাভ করেছে তার ফল ধরেনি, কৃষ্ণ কৃপা হয়নি, নয়নে অশ্রু আসে না, সে বন্ধা। এই জন্য ললাটে তিলক দিয়ে তারপর তুমি স্কুলে ঢুকবে। যাহারে দেখিয়া মুখে আইসে কৃষ্ণ না, তোমাকে দেখলে যেন মনে হয় জয় নিতাই, রাধে 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 রাধে। তাহলে কি যারা তিলক দেয় না, যারা হরিনাম করে না, আপনাকে দেখলে তাদের হরির কথা মনে হয়। আপনি উপকার করলে, আর আপনার উপকার কি হবে সব সময় জেনে রাখবেন। আমার দুর্ভাগ্যের ব্যাপার নাই, ললাটে কেশব আছেন, কৃষ্ণ আছেন, আজ্ঞা চক্রে তিনি আমার অগ্রবর্তী আছেন, যা করার তিনি করবেন, আমার কোনো তিলক দিলে একটা জিনিস হবে, তুমি চায়ের দোকানে ঢুকতে পারবে না, ঢুকে যাবে না। চায়ের দোকানে যেসব ওই গ্লাস বা কাপ থাকে তাই তো সব লোক খেয়ে যাচ্ছে আর রেখে যাচ্ছে প্রসাদ, আর এ বেচারা বৈষ্ণব, বৈষ্ণব তো নাকি, এ যদি তিলক পরে ঢুকে যায়, সে দোকানদার যদি ভালো লোক হয় বলবে বাবা আপনাকে দেওয়ার মতো গ্লাস নাই। এ তখন কি বল, ও দিয়ে দাও খেয়েছো। তাহলে কি হবে, সাইন বোর্ড আছে দোকানে, জিনিস নাই, ভেতরে আর গোবিন্দের বাস নাই। যে দেশে নিতাই নাই সে দেশে না। তাই তিলক দেওয়া বড় ফ্যাক্টর না, শুধু হৃদয়ে কৃষ্ণ নাম বড় ফ্যাক্টর। যদি তিনি থাকেন হৃদয়ে, তাহলে আকাশে বাতাসে পরিব্যাপ্ত হবে। আপনার গাছে যদি ফল হয়, তার ডাল কোন দিকে, উপর দিকে না নিচের দিকে? নিচের দিকে না। আপনার ব্যবহারে বোঝা যাবে ফল ধরেছে। আর না হলে তিলক আছে, বড় মালা আছে, ও দাদা এক কাপ চা দিয়ে দাও, তার সঙ্গে তেলে ভাজা, বলে তেলে ভাজা যে আমিষ, বলে ভালো লাগবে, এর ফল ধরে না, এ সাধু সঙ্গ করে না। এই জন্য এটার চাইতে বেশি হবে আগে সদ্গুরু সঙ্গ করে এই হরিনামকে জানার চেষ্টা করো। তোমার তো হবেই, তুমি যেখানে থাকবে, যেদিকে যাবে, তোমাকে দেখে বহুজন কৃষ্ণ ভক্ত। কারণ মানুষ মাইক্রোফোনে বলা নয়, লেকচার দেওয়া নয়, মানুষের ব্যবহারই হলো মানুষের পরিচয়। আপনি কৃষ্ণ ভক্ত না আপনি দানব না মানব, আপনাকে লোকে দেখলেই বুঝতে পারবে আপনার অবয়ব দেখে। এই জন্য শান্ত, শ্রেষ্ঠ, বিনয়ী, ভদ্র এবং সভ্য শ্রীকৃষ্ণ প্রিয় ভক্ত দুঃসাহসিকতা, ন্যায়ে অন্যায়ের প্রতিবাদ করা, মিথ্যা বলে কোনো কিছুকে আশুকালে মেনে নেওয়া, এটি কৃষ্ণ ভক্ত করে। তাই আপনি যেখানেই যাবেন আপনাকে দেখে বহুজন মানুষ হবে। বলো প্রেম সে বলো। ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি রে, ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি রে, ফাল্গুনি পূর্ণিমা তিথি আহা নক্ষত্র ফাল্গুনি রে, ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি রে,
জন্মিল গোটা গুণ হইরা শুভক্ষণে জন্মিল গোটা গুণ আমার শুভক্ষণে জন্মিল গোটা গুণ হইরা শুভক্ষণে জন্মিল গোটা গুণ জীবের ভাগ্যে উদয় হলো হইরা জীবের ভাগে উদয় হলো বলি জীবের ভাগ্যে উদয় হলো হইরা জীবের ভাগে উদয় হলো আজ কৃষ্ণ প্রেমে উদয় হলো জীবের ভাগ্যে উদয় হলো হইরা কৃষ্ণ প্রেমের উদয় হলো জীবের ভাগে উদয় হলো হরি নামের বন্যা এলো বলি জীবের ভাগ্যে উদয় হলো হইরা হরি নামের বন্যা এলো হরি 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 বলে কৃষ্ণ প্রেমে উদয় হলো হরি হরি বলে আরে গৌর হরি হরি বলে কৃষ্ণ প্রেমে উদয় হলো কৃষ্ণ নামেরই উদয় হলো কৃষ্ণ নামের উদয় হলো আরে জীবের ভাগ্যে উদয় হলো কৃষ্ণ নামে উদয় হলো জীবের ভাগে উদয় হলো কৃষ্ণ নামের উদয় হলো আনন্দ আর ধরে না গে হইরায় আনন্দ আর ধরে না আহায় আনন্দ আর ধরে না গে বলে জয় জয় রবি করে আনন্দ আর ধরে না গে বলে বদনে ভোগে হরি বদন আচ্ছা আচ্ছা এই জন্য আপনাদের আগে বললাম যে পাড়ায় হরিনাম করুন। আপনাদের পাড়ায় একজন হাত তুললো না, আপনারা দেখতে পাননি? আসলে আজকের দিনে মহাপ্রভু এসেছিলেন তো, আজকে 3টে গ্রহণ ছিল, 3টে গ্রহণ, একটা না, একটা ছিল মহাপ্রভু এসেছেন কোন সময়, কোন সময়, দিনের বেলা না রাত্রিবেলা জানা নেই? রাতের বেলা কটার সময়? রাত 12টা। বাহ বাবা, ও জেগেছিল। স্বয়ং ভগবান কৃষ্ণ রাত্রি 12টায় এসেছিলেন, আর মহাপ্রভু এসেছেন সন্ধেবেলা। সন্ধেবেলা সূর্য ডুবে গেছে, চাঁদ উঠছে, চন্দ্রগ্রহণ, অন্ধকার হয়ে গেছে। চন্দ্রগ্রহণ এই একটা গ্রহণ। মহাপ্রভু চন্দ্রগ্রহণের সময় জন্ম নিলেন কেন? মায়ের গর্ভে 13 মাস অপেক্ষা করছে। সন্তান কতদিনে হয়? 14 মাসে। একবারে আন্দোলন করছো, তাহলে কতই হয়? 10 মাস 10 দিন। আপনার বৌমার এখন নার্সিংহোমে কতদিনে হচ্ছে? আরে তা তো হচ্ছে না। আমার মনে হয় যদি অপারেশনটা না হতো, এই শল্য চিকিৎসা যদি না আসতো, আমরা মনে হয় 14-15 মাসের মায়ের গর্ভে থাকতাম। এখন তো থাকতে দেয় না। বিধাতা নাকি আগে জন্ম ঠিক করতো, কেউ জানতো না। এখন তো তারিখ দিয়ে দেয়, অমুক দিন, তবে জন্ম হয়নি তুলে দেয়, তুলে নেয়। সন্তান হয়নি, ফোন করে জানিয়ে দিচ্ছে প্রভু নাম ঠিক করে দেয়। আরে বাচ্চা বলে অমুক তারিখে হবে। আরে হবে, আমি বাচ্চার নাম দিয়ে দেবো। তা কি বাচ্চা হবে? সে বলে আমি তো ভগবানকে জানিয়ে দিয়েছি 5 কিলো বাতাসা দেবো, আমার ছেলে হবে, আপনি নাম করে দেন। আরে যদি মেয়ে হয়ে যায়, হ্যাঁ বল না, তাহলে আর আপনার আশ্রমে কোনোদিন যাব না। এরে সর্বনাশ। আমি তখন ঠাকুরকে বলি, ঠাকুর কি হবে? বলে সে যা হবার হবে, তোমার চিন্তা নাই। চিন্তা করুন, ছেলে হয় না, কবে হবে দিন ঠিক হয়ে গেছে। এগুলো তো জন্ম না, এগুলো তো তুলে নিচ্ছে। জন্ম তাকে বলে, দৈবের ইচ্ছায় কবে হবে কেউ জানে না।
সুখদেব গোস্বামী 16 বছর ছিলেন, 16 বৎসর, সেখানেই ভোটার তালিকা উঠে গেছে গর্ভের ভিতরে। আর মহাপ্রভু এলেন 13 মাসের পরে। কেন অপেক্ষা করলে? এই দিনটার জন্য। চন্দ্রগ্রহণ হলে কি হয়, বেশ কিছু মানুষ খাওয়া দাওয়া করে না, করে কি রান্না বান্নাও করে না। আমার ভালো লাগে বারবার গ্রহণ হলে রান্না টান্না দেবে। আর কিছু মানুষ আছে গ্রহণ লাগলেই স্নান করতে যাবে গঙ্গায়। হরি বল হরি বল হরি বল। মহাপ্রভু বলে জীবনে হরিবল বলে না, কিন্তু চন্দ্রগ্রহণ হলে হরিবল বলে। আমি হরি বলের সঙ্গে জন্ম নেব। এইবার গঙ্গার ঘাটে যারা জীবনেও হরিবল বলে না, তারা স্নান, যেমন দেখবে গঙ্গার তীরে যারা থাকে তারা গঙ্গা প্রণাম টনাম করে। যারা তীরে থাকে তারা মনে হয় পুকুর, স্নান করার জায়গা। সরে যা। ওই নেমে যাচ্ছে হুড় করে, আরে সরে যা, আমি ডুবে নি টুপ করে। আর তারই পাশে একজন সাধু, সে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, জয় জয় গঙ্গা গঙ্গা মা পতিত পাবনী। তো পিছনের লোক তখন বলছে, বাবাজি আজকে কি? বলে আজকে চন্দ্রগ্রহণ, হরি বল বলতে হয়। হরি বল হরি বল। তাহলে কি হলো, যে কোনোদিন বলে না সেও বলল। তাহলে কটা গ্রহণ হলো? চন্দ্রগ্রহণ, আজকের দিনে জন্মগ্রহণ। আরটা কি হলো, যারা কোনোদিন হরিবল বলে না তারা করলো কি, নাম গ্রহণ। কটা গ্রহণ? মহাপ্রভু এই যোগকে কেন বেছে নিলে? ফাল্গুনী পূর্ণিমা তিথি, নক্ষত্রও ফাল্গুনী। ফাল্গুন মানে এক একটা নক্ষত্রের নাম আছে। আজকের তিথির নাম হচ্ছে ফাল্গুনী তিথি। এগুলো সব দিন আসে না। আজকে একটা শুভ দিন, অনেকগুলো ভালো ভালো তিথি একদিনে যোগ হয়ে। এই জন্য আজ দেখুন সারা পৃথিবী জুড়ে শুভ কর্ম হচ্ছে, শুভ চিন্তা হচ্ছে। এই যে তিথি অনুসারে পৃথিবীতে শুভ দিন আসে, সেই শুভ দিনে কেউ যোগদান করলে সেও শুভ। হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে। একেবারে হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল, হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে। হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই। হরি বল হরি বল হরি বল ভাই। একবার হরি বল হরি বল হরি বল ভাই। ওই নামি বিনে কলি কালে আদি গুটি না, নাম বিনা কলি কালে আর গতি না, নামি বিনা কলি কালে আদি গতি না, নাম বিনা কলি কালে আর গতি না। বল রে হরি বল হরি বল হরি বল রে হরি বল রে। ওই হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল। একবার হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল ভাই। হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল ভাই। ওই নামের গুণে উদ্ধারিল জগাইয়ার মাথা, রামের গুণে উদ্ধারিল জগাইয়ার বাধা। ওই নামের গুণে, আহা নামের গুণে উদ্ধারিল জগাইয়ার মাথা, রামের গুণে উদ্ধারিল জগাইয়ার বাধা। বল রে বল রে হরি বল, হরি বল হরি বল হরি হরি বল রে। হরি বল
বলো হরি বলো হরি বলো ভাই হরি বল হরি বল হরি বল ভাই হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি বল হরি বল হরি বল ভাই নামে ছাড়া কলিকালে আর গতি না নামে ছাড়া কলিকালে আর গতি না নামে ছাড়া কলিকালে আর গতি না হরি নাম ছাড়া কলিকালে আর গতি না নামে ছাড়া কলিকালে হরি নাম ছাড়া কলিকালে আর গতি নাই 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 বলরে বলরে হরি বলরে হরি বল হরি বল হরি বল রে ये गोरख महाप्रभु की प्रेम दाता निताई चाँद की निताई गौर परमानंद এটা তাহলে ভালো খবর এবার খারাপ খবর সেটাও বলা বাকি আছে বলে দি যেটা খারাপ খবর সেটা হচ্ছে কড়া ডিঙিয়ে ঘাস খাও ধন রত্নকে অনেকজন আছে দুর্ভাগা জীব ডিঙিয়ে চলে যাবে যে সামনে যায় সোনা মণিমাণিক্য পড়ে থাকলে দুর্ভাগ্য তো দেখতে পায় না ডিঙিয়ে চলে যাবে এত সুযোগ থেকে যে গ্রহণ করবে না তার বড় দুর্ভাগ্যের দিন কারণ দুটো দল থাকবে একটা হলো অধর্ম আর একটা ধর্ম একটা কলি আর একটা ভগবান কলি চাইবে আমার দলে চলে এসো তাস পাশা সুরা নারী ধন সম্পদ অহংকার কাম কাঞ্চন মহাপ্রভু চাইবেন বৈরাগ্য জ্ঞান ভক্তি শ্রদ্ধা বিশ্বাস যেগুলো তোমার সঙ্গে থাকবে বাকিগুলো একটাও সঙ্গে থাকবে না দেহটাও থাকবে না শ্মশানে থাকবে তোমার আবার একটা জন্ম হবে পশুর গর্ভে গিয়ে জন্ম হবে দুটো পা ছিল দুটো হাত ছিল হারিয়ে গেল চারটে পা হবে হরি বলার বদন পাবো না মানুষের সঙ্গ পাবো না জীবজন্তু হত্যা করে খাবো এই আমার দুর্ভাগ্য এটি হচ্ছে দুঃখের কথা এমন মানব জন্মে যদি হরিবল না বলা যায় আজকের এই শুভ দিনে যদি শপথ না নেওয়া যায় আজকের দিনে যদি কেউ বুঝতে না পারে তাহলে তার ৮০ লক্ষ বার তাকে বিপাকে পড়তে হবে এমন জায়গায় জন্ম হবে আর হরিবল বলার সুযোগ পাবে না আর সামনে বড় দুর্দিন আসছে হরিবল মহাপ্রভু হরিনামের প্লাবনে এনেছিলেন বলে সেকাল থেকে আজ পর্যন্ত একইভাবে ধনী দরিদ্র জমিদার ডাক্তার ব্যারিস্টার উকিল মহা মহা প্রতিভাবান ব্যক্তিরা যশস্বী ব্যক্তিরা উঁচু পদের ব্যক্তিরা আজকে জপের মালা নিয়ে হরিনাম কীর্তন করছে আমাদের বাংলাদেশে পশ্চিমবঙ্গে মায়েরা ঘুমটা দিয়ে শাড়ি পরে যেটা ভারতবর্ষের কোথাও নাই এত সুন্দর করে শাড়ি পরেন মাথায় ঘোমটা দেন গলায় আঁচল দিয়ে তুলসী তলায় যান কিন্তু এই নানা রকম মিডিয়া এইসব নানা রকম মিডিয়া আধুনিক যন্ত্র এর মধ্য দিয়ে পৃথিবী দেখতে পাচ্ছে মানুষ তাই কি নারী কি পুরুষ কি ছেলে কি মেয়ে চেষ্টা করছে অনুকরণ করা বিদেশকে বিদেশের ব্যবহার বিদেশের চাল চলন ব্যবহার করার চেষ্টা করছে জামা কাপড়ে ফ্যাশন এসে গেছে এখন আর অনেকে সিঁদুর দেয় না অনেকে শাড়ি পরে না করছে করুক তারা যদি ভালো মনে করে করুক কিন্তু আমি শুধু তুলে ধরতে চাইবো যদি একটু পৃথিবী ঘুরে দেখে নবদ্বীপে যান গিয়ে দেখবেন আমাদের ভারতবর্ষ হচ্ছে সবচাইতে গরিব দেশ যারা সবচাইতে ধনী প্রযুক্তি বিদ্যাতে যারা উঁচু
সবচাইতে যারা অনেক এগিয়ে আছে, আজকে তাদের দেশের মেয়েরা পশ্চিম বাংলার মাটিতে এসে নবদ্বীপে, যেখানে আজকে মহাপ্রভুর জন্মদিন, যেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড়, পশ্চিম বাংলার লোক কম আছে, দেশ বিদেশ থেকে আসে। যাদের কাছে চৈতন্য চরিতামৃত পৌঁছে গেছে, যারা একটু পড়তে পেরে গেছে, তারা নবদ্বীপে ছুটে আসবেই, যত দূরে থাক। কারণ এই গৌরাঙ্গ মহাপ্রভু যে শান্তির দূত হয়ে যে সংবাদটা দিতে এসেছে, এটা এর আগে কেউ আসে। তাই মেয়েরা যারা শাড়ি পরে না জীবনে, তারা শাড়ি পরে তিলক দিয়ে, ঘোমটা দিয়ে কি অপূর্ব ভাবে সন্ধে আরতিতে নাচে, এটা আপনারা দেখলে লজ্জা পাবেন। আপনারা আমরা কি দেখতে, তারা কিনোদরী, অপূর্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী বলা যায়। তারা তিলক দিয়ে, ঘুমটা দিয়ে ভগবানের কীর্তন করছে। আর বাঙালি যে পশ্চিম বাংলায় মহাপ্রভু এলো, তারা মহাপ্রভুর আচরণ আদর্শকে গ্রহণ করে না, বিদেশি আচরণ গ্রহণ করে। শাড়ি ছেড়ে দিয়ে জামা, সালোয়ার কামিজ, ম্যাক্সি পরছে। তাই জন্য মন্দিরে উঠতে গেলে ওসব পরে ওঠা যায় না। আর এখন পুরুষ মানুষরা সভ্য হয়ে গিয়ে বার মুন্ড, পুরো শরীর দেখা যাবে অসভ্যের মতো, এই সব পোশাক। কিন্তু ধুতি আর পাঞ্জাবি ভূগোলে পড়েন না। বাঙালির পোশাক কি? ব্রিটিশকে তাড়িয়ে দিল, সাহেবদের তাড়িয়ে দিল পশ্চিম বাংলার মানুষ, কিন্তু সাহেবের জামা কাপড় কেড়ে নিল, যেটা বাঙালিরা পরছে। হ্যাঁ, ধুতি কিনতে গেলে দোকানে বলে এই ছাড়া আর নাই। কেন বলুন তো? বলে ধুতি আজকাল কে পরে? শুধু বাবা মরে গেলে সাথে ধুতি পরে, খুলে আবার ফেলে দেয়। তাই এই জন্য ধুতি আর বিক্রি হয় না। হ্যাঁ, কি অবস্থায় কোথায় দাঁড়িয়েছে। যাই হোক, এই আউ ভয়ঙ্কর নয়। তা ভয়ঙ্কর কি? যারা এত সুযোগ পেয়ে হারিয়ে ফেলল, যেটা অন্যরা জানতে পারল, তারা গড়াগড়ি দিচ্ছে। হ্যাঁ, আজকের দিনে নবদ্বীপে, বৃন্দাবনের মাটিতে গড়াগড়ি দিচ্ছে, কাঁদছে, কারণ এই মাটিতে মহাপ্রভু চরণ ধুলি আছে। সুন্দর লালা সচির দোলা, নাচ তো শ্রী হরি কীর্তন মে। সুন্দর সচির দোলা, নাচ তো শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দোলা, নাচ তো শ্রী হরি কীর্তন মে। ওই না সুন্দর সচির দোলা, নাচ তো শ্রী হরি কীর্তন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা তিলক কপলন মে। সুন্দর লালা সচির দোলা, নাচ তো শ্রী হরি কীর্তন মে। সচির দোলা, নাচ তো শ্রী হরি কীর্তন মে। সচির দোলা, নাচ তো শ্রী হরি কীর্তন মে। শিরে চূড়া তর সীমালে, বনমালা হিয়া পর তোলে। শিরে চূড়া শিরে ঢলে,
হিয়া পদতলে শিরে চূড়া দরশি বলে বনমালা হিয়া পদতলে হিরণ পীত পটাম্বর শোভে হিরণ পীত পটাম্বর শোভে রুনু ঝনু পুর চরণে সুন্দর সচির দুলালা নাচো তো শ্রী হরি কীর্তন লালা নাচো তো শ্রী হরি নাচো তো শ্রী হরি কীর্তন। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি ভালো লাগছে কি? ভালো লাগছে? হরিনাম প্রতিদিন হবে। আচ্ছা, যদি কারো রোগ হয় কদিন ছাড়া ঔষধ খাবে? ডাক্তার এখানে আছে? আর ডাক্তার বসে আছে। ঔষধ দিলে কবার দেন সারাদিনে? একবার, দুবার, তিনবার? তিনবারটাই বেশি, তাই না? ডাক্তার ঔষধ দিলে তিনবার করে খেতে বলে, সকালে, দুপুরে আর সন্ধ্যায়। আমরা অনেক সময় মনে করি কি এত খাবো কেন, এক সপ্তাহ পরে পরে খাবো, তাহলে কি হবে? রোগ কমার চাইতে বেড়ে যাবে। এ করে ওটাই করে। এই জন্য ব্যাগে জামা কাপড়ের চাইতে ঔষধ বেশি রেখে দিয়েছে। মানে প্রসাদের মতো ঔষধ খায়, না খেলে ওর ঘুম ধরবে না, এত ঔষধ খায়। কতবার বলেছি একটু ঔষধ কমিয়ে দে, ভাত মুড়ি বেশি করে খা। এ বলে ওইটাই তো বেঁচে আছে। তাহলে জীবের রোগ যদি দূরীভূত করতে হয় প্রতিদিন তিনবার করে হরিনাম করতে হবে। তিনবার করে হরিনাম করলে হায় কাজ করবো কখন। যারা মাঠে কাজ করে, যারা বাড়িতে কাজ করে, তারা আমাদের কাছে বলে প্রভু কখন করব, কাজ করতে হয়। আর যারা অফিস কাচারিয়ে কাজ করে, যারা প্রশাসন পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে, তারা এখানে এসে বলছে যে প্রভু আপনার দেওয়া নামের ঝোলা নিয়ে আমি অফিসে চলে যাব। অফিসে যখন কাজ নাই তখন আমি ডয়ারের নিচে হাত পুরে দিই, পুরে দিয়ে নাম চালিয়ে দিই। কেউ এসে গেল, তার কথা শুনছি, এদিকে মালা শেষ হয়ে গেল, ডয়ারে ঢুকি দিয়ে বলুন কি করতে। আর পুলিশ বলছে ডিউটি যখন ফাঁকা জায়গায় পড়ে তখন ঝোলামালা বের করে নিয়ে চালিয়ে। আরে যে করে আপে না হলে করায়, কত রকম অজুহাত দেবে। তাদেরকে আমি শেষ পর্যন্ত বলে দিই তোকে কিচ্ছু করতে, তোর হয়ে আমি করে দেবো। শারদা মা তাই করতেন। রামকৃষ্ণ দেবের পত্নী শারদা মা, হ্যাঁ, শারদা মাও দীক্ষা দিয়েছিলেন বাবার পরে, মানে রামকৃষ্ণ ঠাকুর চলে যাওয়ার পর। তো তার কাছে যে মায়েরা থাকে শোয়ে, তারা দেখে যে রাতের বেলা খট খট খট। লক্ষ্মী দেবী বলে একজন মেয়ে ছিল, সারা জীবন মায়ের কাছে থেকে মায়ের সেবা করেছিল। তা সেই লক্ষ্মী দেবী রাত 2টোর সময় উঠে দেখে মা নামের মালা করছে, মানে মশারি টাঙানো হয়ে আছে, কেউ বুঝতে পারে না, যে যার নাক ডাকছে শোনা যাচ্ছে, খট খট করছে, কে শুনবে? জেগে থাকলে তো শুনবে। লক্ষ্মী দেবী উঠে মায়ের মশারি তুলে দেখে মা বসে বসে হরি নাম করছে। তার রেগে গিয়ে বলে মা এই যে রাত জেগে হরিনামটা হচ্ছে শরীর খারাপ করবে না? সে বড়
তখন মা শারদা বলে, তুই ঘুমানো লক্ষ্মী, লক্ষ্মীটি যে তুই ঘুমো মা, আমি শুয়ে পড়বো। বলে তা এত নাম করে তোমার লাভটা কি? তুমি তো ঠাকুরের পত্নী, তুমি তো ঠাকুর মা, তোমার এত নাম কেন? বলে তোর আমার প্রভু যা দিয়ে গেছে আমাকে নাম করতে হবে না। বলে তাহলে আপনি এত নাম করছেন কেন? ওই যে যারা নাম লিখালো দীক্ষা নিল তারা তো দিব্যি হালে ডালে ঘুরে বেড়ায়, নাম করে না। এই যে আমি যে নাম দিয়েছি সে পাপটা নিবে কে? এই জন্য তাদের হয়ে আমাকে জপ করতে হচ্ছে, তারা দিব্যি খেয়ে ভস ভস করে ঘুমাচ্ছে, বউ বাচ্চা নিয়ে ঘুমাচ্ছে। তো এই জন্য গুরু আছে, শাস্ত্রে আছে, সবাইকে শিষ্য করে কেন? আরে কিছু কর না কর, নামটা তো করতে হবে। এরা নামও করবে না, সে দায়িত্ব কে নেবে? এটা পাপ করবে, নাম লিখানো মানে তো তো তারই ছেলে, পাপ করলে তার ইন্টারেস্ট কে নেবে? গুরুকে নিতে হবে। এই জন্য সহজে গুরু স্বীকার করে না দীক্ষা দেওয়ার জন্য। এখন তো অনলাইনে দীক্ষা হচ্ছে, দেশ বিদেশ থেকে বলছে যেতে গেলে অনেক সময় লাগবে, আপনি ফোনের ভিতর দিয়ে দিয়ে আমি ওরে ওরকম শাস্ত্রের নির্দেশ নেই, কমসে কম হরিনাম কর, ফোনে হরিনাম শুনতে থাক, কোনোদিন পারলে চলে আয়, তখন লাইন দিবি, তখন নাম লেখাবি মহাপ্রভুর কাছে। একবার নাম লিখে দিলে তুমি মহাপ্রভুর হয়ে গেলে, তোমার জন্য মহাপ্রভুর দায়িত্ব এসে যাবে তোমাকে নাম করানো। 26 বছর পূর্ণ যেই মাঘমা, মহাপ্রভু সেই মাঘ মাসে করিলা সন্ন্যাস, করিল মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন মাঘ মাসে, শীতের। তা কেন নিয়েছিলেন সন্ন্যাস? এ দেখেন চৈতন্যদেব, এবারে আমাদের গোবিন্দ প্রভু ভক্তদেরকে নিয়ে কেমন লাগছে? না এখনো পেশাদার ডেকোরেশন নয়, আশ্রমের ছেলে গোবিন্দ দাস, হ্যাঁ, তার আইডিয়াতে এভাবে মহাপ্রভুকে উপহার দিয়েছে। হ্যাঁ, এই আমার শরীরের মধ্যে কি দেখছে? এও কোনো কারখানা থেকে আসেনি, স্বয়ং দেবকী, আমাদের যে দেবকী মা আছে না, সে বলছে বাবা আপনাকে মহাপ্রভুর একটা ছবি দেবো, গান গাইতে উঠতে, এটা মহাপ্রভু, এটা দেবকী। এদের চিন্তাধারা মহাপ্রভুর সঙ্গে মিলিয়ে দেওয়া ভালো লাগে। সব ছেলে মেয়েরা যারা আশ্রমে আছে, মহাপ্রভুকে ঘিরে যা কিছু ঘটছে সব ওরাই বানিয়েছে। তাই চিন্তাধারা প্রতিজনকে করতে হবে, মহাপ্রভুর জন্য সারা বছর ধরে ভাবতে হবে। এখানকার ভাবনা সব মহাপ্রভুর জন্য। চৈতন্য জীবনী পড়তে হবে, লিখতে হবে, বলতে হবে, চৈতন্যের কথা শোনাতে হবে, চৈতন্যের কথা শুনতে হবে। জীবন আনন্দে ভরে উঠবে মহাপ্রভুর কৃপায়, কোনো দুঃখ থাকবে না, কোনো মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস নিলেন। কিসের জন্য? কলিকাল হচ্ছে ভোগ বিলাসের কাল, মানুষ খেতে ভালোবাসে, শুতে ভালোবাসে, অর্থ ভালোবাসে, আর মর্যাদা ভালোবাসে, কিন্তু মহাপ্রভুর কথা ভালোবাসে না। তাই মহাপ্রভু সেই কলিযুগের মানুষের কাছ থেকে ভোগ ঐশ্বর্য কেড়ে নেবেন বলে নিজে বৈরাগ্যের বেশ ধারণ করে পথে না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাকিল রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাকিল রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব
দাইমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব শোভা। এই মহাপ্রভু এক ভক্ত, সেও এখানকার ভক্ত, দূরে বাড়ি। তিনি এই ভাবটা জেনে নিয়ে এই বিগ্রহ স্বয়ং তৈরি করে গাড়ি করে দিয়ে গেল। ভক্ত দর্শন করলে তার জীবন ধন্য হবে। আপনার একবার কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব দাইমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব শোভা। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাচীমা রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব দাইমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব শোভা। রাম রাঘব রক্ষমা রাম রাঘব রক্ষমা। রাম রাঘব শোভা রাম রাঘব শোভা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাচীমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব দাইমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব শোভা। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয় হো। সচ্চিশুত মহাপ্রভু কি। মহাপ্রভু সন্ন্যাসীর পরেই আমাদের তমলুকে এসেছিলেন। তমলুক হয়ে, কারণ এটাও তখন উড়িষ্যার অন্তর্গত মেদিনীপুর, তাই এই পথ ধরে তিনি উড়িষ্যা গিয়েছিলেন। উড়িষ্যা মানে নীলাচলে গিয়েছিলেন। নীলাচলে থেকে তিনি ঠিক করলেন নীলাচলটাকে কেন্দ্র করে হরিনাম প্রচার করতে হবে। তা তিনি প্রথমে সিদ্ধান্ত নিলেন আমি আগে দক্ষিণ দেশে যাব হরিনাম মিলাতে। হরিনাম ছাড়া জীবের গতি নাই, যেন তেন প্রকারের জীবকে হরিনাম দিতে হবে। আমার গুরুদেব যখন আমাকে কৃষ্ণ নাম মানে শোনাতেন কথা প্রসঙ্গে, তিনি তখন বলতেন যে তোর দ্বারা একদিন পৃথিবীতে বহু মানুষ কৃষ্ণ নাম করবে। তো সেটা অবশ্য অনেক অনেক বছর আগে, জীবনের শুরুতে। তখন আমি এসব কথায় কান দিই না, কারণ তখন আমার অবস্থা এমনই ছিল, লোকে নিন্দা করলে মেনে নিতে হতো, লোকে মানে আমার তিরস্কার করলে আমাকে মেনে নিতে হতো, কারণ মাথা তুলে দাঁড়াবার কোনো অবস্থা ছিল না। সেই সময় গুরুদেব বলছেন তোর দ্বারা একদিন হবে। তা আমি সেদিন মানি না কেন, যে আমার যা দুরবস্থা, আমাকে মাথা নিচু করে চলতে হয়। হ্যাঁ, সব দিক থেকে আমি নিকৃষ্ট। তাই সমাজে লোকের কাছে সর্ব জায়গায় মাথা নিচু করে চলতে হয়, কারণ মাথা তোলার মতো কোনো গুণ ছিল না। তা সে জায়গায় আমার কথা কে শুনবে, কে আমার কথা মেনে নেবে? তখন গুরুদেব বলেছিলেন যে তোকে একটা কাহিনী বলি। মহাপ্রভু যখন দক্ষিণ দেশে যায়, এই যে এখন যে জায়গাটার নাম হচ্ছে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড রাজ্য। এই ঝাড়খণ্ডে তখন শাস্ত্রে লেখা আছে ওই জায়গার নাম হচ্ছে ঝাড়িখণ্ড। আমাদের শাস্ত্রে লেখা আছে ঝাড়িখণ্ড, আর সেটা এখন নাম হয়ে গেছে ঝাড়খণ্ড। যাই হোক, পরে বুঝলাম। তো গুরুদেব বলতেন দেখ, মহাপ্রভু যখন হরিনাম নিয়ে দক্ষিণ দেশে যাচ্ছে, তো উনি সঙ্গে একজন ভক্ত রেখেছিলেন, তার নাম কৃষ্ণদাস। নিতেন না, নিত্যানন্দ প্রভু জোর করে বলে একজন না থাকলে হবে না, কারণ আপনি খাওয়ার কথা ভুলে যান, আপনি স্নানের কথা ভুলে যান, বিশ্রামের কথা ভুলে যান। একজন থাকলে আপনাকে একটু মনে করিয়ে দেবে। আপনার জলের পাত্র, আপনার বস্ত্র, এগুলো কেউ একটু বয়ে নিয়ে যাবে, আপনার কাজে লাগবে, আপনাকে নিতেই হবে, এটা আমাদের অনুরোধ। মহাপ্রভু তখন নিত্যানন্দ প্রভুকে মেনে চলতেন, তা তিনি না করতে পারেন না। ঠিক আছে, আপনি যখন বলছেন ওই একজনের বেশি কাউকে নেব। কেন বলুন তো? অধিক সন্ন্যাসী মানে না না, কৃষ্ণ ভক্ত কিন্তু সঙ্গে রাখা যাবে না। একজন এক রকম, সে উপদেশ দেবে, সে গুরু হলেও তাকে উপদেশ দেবে আপনার কি ওই কাজটা করা ঠিক না, মানে গুরুকে উপদেশ দেবে। তাই মহাপ্রভুকে মহাপ্রভুর মতো স্বাধীনভাবে চলতে দেবে না।
সে একরকম বলবে, ও একরকম বলবে, ও কোথায় ঢুকে যাবে, সে কোথায় ঢুকে যাবে। মহাপ্রভুর প্রেম ধর্ম প্রচার কি করে? এই জন্য মহাপ্রভু বলে আমি একা যাব। কিন্তু নিত্যানন্দ প্রভুর ভক্তরা একবারে অনুরোধ করে ওই কাকে যেন দিলেন, আমার মনে থাকেনি, ধরে রাখবেন সব, কৃষ্ণদাসকে দিলেন। কৃষ্ণদাসকে নিয়ে যাচ্ছেন, কৃষ্ণদাস মহাপ্রভুকে ধরতে পারে না, সে ওই পুটুল টুটুল নিয়ে কোন দিকে গেল, যা এই চলে গেল। চলে গেল নয়, মহাপ্রভু যে মানে লম্বিত না, আজানুলম্বিত, লম্বা তো, আর তার হাঁটা মানে আমাদের ছুটা, জানেন তো। তিনি যখন এরকম, আমাদেরকে তখন এরকম করতে হবে। আর তার উপরে যদি প্রেম এসে যায়, প্রেম এলে কি হবে না, তখন এরকম হবে। মহাভাব এসে গেলে সে হাঁটা নয়, সে যে নাচতে নাচতে কোন দিকে যাবে এ কৃষ্ণদাস তার নাগাল খুঁজে পায়। একবার তো খুঁজতে হয়। মহাপ্রভু এত এগিয়ে যায়, আর এ তো হাঁটতে পারে না, একটা কাঁধে আছে, একটা হাতে আছে, নিকুচি করেছে। এ লোকের সঙ্গে কেউ বৃন্দাবনে যায়। বাবু বাবু মহাপ্রভু কোন দিকে গেছে জানেন? সকলে বলে আর মহাপ্রভু তোর বাবু কি? মহাপ্রভু যে রাস্তা দিয়ে যাবে জিজ্ঞাসা করতে হবে না যে মহাপ্রভু কোন দিক দিয়ে গেছে। কেন বলুন তো? ঝড় যেদিক দিয়ে যাবে কি হয়, হ্যাঁ, গাছপালা, ঘর বাড়ি, বরজ সব ভালো রেখে চলে যাবে। বোঝা যাবে ঝড় কোন দিক দিয়ে, ও জিজ্ঞাসা করতে হবে না কোন দিকের ঝড় হয়েছিল, পূর্ব দিকের না পশ্চিম। আর মহাপ্রভু যেদিক দিয়ে যাবে সব মানুষ পাগল হয়ে, ঘটি বাটি হারা হয়ে, মানে কাঁদবে, শুধু কাঁদবে, মূর্ছা লেগে পড়ে থাকবে। আপনি ধরে নেবেন এই রাস্তা দিয়েই। এমন কোন পাষণ্ডী নাই যা মহাপ্রভুকে দেখে তিনি কাঁদেন। মহাপ্রভু যেদিকে তাকিয়ে একবার হাত তুলবে, গৌর হরি। আশ্চর্যের বিষয়, মহাপ্রভুর ভেতরে এত শক্তি, সেদিকে ঝড় বয়ে যাবে, মানুষ প্রেমে পাগল হয়ে মাতোয়ারা। জীব জন্তু পর্যন্ত আমাদের মন্দিরে, গৌর গোপাল মন্দিরের গেটে উঠতে গেলেই দেখবেন ডান দিকে সেই চিত্র দেওয়া আছে। আপনাদের আমি বলেছিলাম আমার গুরুদেব যেগুলো বেশি আলোচনা করতেন, আর আমার যেগুলোর উপরে বেশি আকর্ষণ ছিল গুরুদেবের কথার উপরে, আমি সেগুলোকে সব চিত্রাঙ্কন করে রেখেছি। দেখবেন মন্দিরে উঠতে গেলে একবারে ডান দিকে দেখবেন ঝাড়িখণ্ডের দৃশ্য। আমার গুরুদেব বহুক্ষণ চশমা খুলে চোখে জল মুছতেন ওই কথা বলতে গিয়ে। ওরে হরিনাম কি তুই পারবি না, তোর মধ্য দিয়ে হরিনাম কাজ করে। মহাপ্রভু যখন হরিনাম করে দক্ষিণ দেশে গিয়েছিলেন, বাঘ, সিংহ, সাপ, হাতি, ঘোড়া, তারা পর্যন্ত হরিনামে নেচেছিল। কি হরিনাম, কি মধুর হরিনাম, হরিনামের কি দাহিকা সত্যি। জীব জন্তু যদি কৃষ্ণ নামে কাঁদে, মানুষ কাঁদবে না কোন জায়গায়? ধরো 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 লও রে কিশোরীর প্রেম, নিতাই ডাকি যায়। ধরো রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। ধরো লও রে কিশোরীর প্রেম, নিতাই ডাকি রে
কিশোরীর প্রেম নিতাই ডাকি যায়। আরে দৌড়ে কিশোরীর প্রেমে নিতাই ডাকি যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে 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 যায়। দৌড়ে কিশোরীর প্রেম নিতাই ডাকি যায়। ওরে দৌড়ে কিশোরীর প্রেমে নিতাই ডাকি যায়। দৌড়ে কিশোরীর প্রেম নিতাই ডাকি যায়। আরে দৌড়ে কিশোরীর প্রেমে নিতাই ডাকি যায়। কলসি কলসি ঢালে তবু না ফুরায়। কলসি কলসি হালে তবু না ফুরায়। কলসি কলসি ঢালে তবু না ফুরায়। কলসি কলসি হালে তবু না ফুরায়। পার ভাঙিয়া আহা পার ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের গায়। আর ভাগিয়া দেউ লাগিল ওরা চাঁদায়। দৌড়ে কিশোরীর প্রেমে নিতাই ডাকি যায়। কিশোরীর প্রেমে নিতাই ডাকি যায়। দৌড়ে কিশোরীর প্রেমে তাই ডাকি যায়। দৌড়ে কিশোরীর প্রেমে নিতাই ডাকি যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। লৌরে কিশোরীর প্রেমে নিতাই ডাকি যায়। কিশোরীর প্রেমে নিতাই ডাকি যায়।